মালদায় হরিশ্চন্দ্রপুর স্টেশনে কাঞ্চনজঙ্ঘা ট্রেনের স্টপেজ নিয়ে কৃতিত্বের কামড়ি তৃণমূল বিজেপির। কৃতিত্ব কার? তৃণমূলের মন্ত্রী তাজমুল হোসেনের, নাকি বিজেপি সাংসদ খগেন মুর্মুর? কৃতিত্বের দাবি করতে গিয়ে তৃণমূলের মন্ত্রী তাজমুল হোসেনের ছবিতে স্টেশনের চত্বর ঢেকে দিয়েছিল তৃণমূল কর্মীরা। সেই ব্যানার ছিঁড়ে দিল আরপিএফ। খগেন মুর্মুর দাবি, তিনি নাকি রেল মন্ত্রককে এই দাবি তুলেছিলেন। উত্তর মালদার বিভিন্ন স্টেশনে 4টি ট্রেনের স্টপেজ দিতে হবে, তারপরই হরিশ্চন্দ্রপুর স্টেশনে কাঞ্চনজঙ্ঘা ট্রেনের স্টপেজ পায়। ভোটমুখী বাংলায় এ নিয়ে এখন বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। শনিবার মালদার হরিশ্চন্দ্রপুর স্টেশনে কাঞ্চনজঙ্ঘা ট্রেন স্টপেজ পাওয়া নিয়ে একটি উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। জনপ্রতিনিধি হিসেবে ডাক পেয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনও। এখানে খগেন মুর্মু তাজমুল হোসেনকে পোল মন্ত্রী বলেও কটাক্ষ করতেও ছাড়েননি। মুখ্যমন্ত্রীর কাছে উনি একসময় আমি আপনাদের মাধ্যমে দেখেছি, যে আপনাদের যে মাধ্যমে আমি যেটা দেখেছি, উনি পোল দাবি করেছেন। তো উনি তো পোল উন্নয়ন চান। একজন পোল মন্ত্রীর সম্পর্কে আমি আর কি বলবো? যে ছিঁড়ে দিয়েছে, ব্যানার লাগানো হয়েছিল, কি করেছে? কোথায় ব্যানার লাগানো? ব্যানার লাগানো কি আছে? এটা কোনো পার্টির প্রোগ্রাম? এটা কোনো পার্টির প্রোগ্রাম না। এটা তো আমাদের হচ্ছে একটা যে সামগ্রিকভাবে এই এলাকার উন্নয়ন। এখানে কোনো পার্টির প্রোগ্রামে তো এখানে কোনো হবে না। কোনো ব্যানার ট্যানার, কিসের ব্যানার? এখানে জানি না কি করেছে, ব্যানার কি লাগিয়েছিল, আমার জানা নেই। আচ্ছা, বলছি উন্নয়ন নাকি আপনারা থমকে দিচ্ছেন? রাস্তার এই যে স্টেশনের পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওখানে নাকি কাজ করতে দিচ্ছেন না আপনারা, কি বলবেন? রাস্তাটা কার? রাস্তা আজকে যে এগুলো করছে, রাস্তার এই যে আমি তো বললাম যে এতদিন ধরে আমি 6 বছর ধরে যে শামসি রেলওয়ে স্টেশনের যে আমার রেল গেট, ওখানে 6 বছর ধরে আমি করাতে পারলাম না, ডিউ টু ল্যান্ড। ওখানে জমি পাচ্ছিলাম না। এতদিনে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার 100% খরচ করবে। 176 কোটি, মানে 177 কোটি টাকা কেন্দ্রীয় সরকার সরাসরি আজকে পুরোটাই কেন্দ্রীয় সরকার দিবে। 1 পয়সা রাজ্য সরকার দিতে হবে না, কিন্তু রাজ্য সরকার এনওসি দিবে। আবার এনওসিটা বন্ধ করে রেখে দিচ্ছে জমির কারণে। এখনো পর্যন্ত প্রায় আমাদের 49-60টা, আমাদের 59টার মতো আমাদের যে উন্নয়ন আমরা করতে পারছি না। রাজ্য সরকার উন্নয়ন এখানে করতে দিচ্ছে না। যেমন আমার এখানে নবোদয় বিদ্যালয়ের জন্য জমি পেলাম না। নবোদয় বিদ্যালয়ের জমি আমরা এখানে জমি পাচ্ছি না বলে নবোদয় বিদ্যালয় এখানে করতে পারছি না। তো এইগুলো কে আটকাচ্ছে? আমরা কি আটকাচ্ছি? কেন্দ্র সরকার সবসময় খোলা দিলে সমস্ত উন্নয়নগুলো করেছে নরেন্দ্র মোদীজি। দেশের 140 কোটি মানুষের উন্নয়ন করে চলেছে। 140 কোটি মানুষ, কোনো হিন্দু মুসলিম বলে কিছু নেই এখানে। সব মানুষ সবার উন্নয়নের কথা বলে। 80 কোটি গরিব মানুষ হচ্ছে এখানে। আমাদের যে গরিব কল্যাণ যোজনাতে চাল গম পাচ্ছে, তাতে কি ভাগ আছে? যে এখানে কারা পায়? সব গরিব মানুষ পায়। হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই আছে। সুতরাং এটাই হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যানার ছিঁড়ে দিচ্ছে। আপনার ব্যানার লাগানো হয়েছিল স্টেশন জুড়ে, আপনার ব্যানার ছিঁড়ে দিয়েছে আরপিএফরা, কিভাবে দেখছেন বিষয়টা? না, বলছি আপনারা দাবি করছেন যে এই স্টেশনের স্টপেজটা আপনারা দিয়েছেন, তো এদিকে খগেন মুর্মু দাবি করছে যে এটা আমার উদ্যোগেই হয়েছে। সাংসদ হতে পারে, আমাদের লোকাল মানুষের যে ডিমান্ড, এলাকার ডিমান্ডের জন্য আমরা ডিএম সাহেবের কাছে, ডিআরএমের কাছে এই 3-4 মাস আগে আমরা গিয়েছিলাম। বিশেষ করে কাঞ্চনজঙ্ঘার স্টপেজের জন্য। কাঞ্চনজঙ্ঘার স্টপেজটা হয়েছে এবং বিশেষ করে আমাদের এই যে বেহাল এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের ভালুকা মিলনগড় করতে দিচ্ছে না, টেন্ডার হওয়া সত্ত্বেও করতে দিচ্ছে না। আমি ডিআরএমকে অনুরোধ করেছি এই রাস্তাগুলো মানুষ যেন চলতে পারে, তার জন্য ওর কাছে অনুরোধ করেছি। উনি খুব আগ্রহের সাথে দেখছেন, আশা করি করব। সেই রাস্তাগুলো যে আছে এনওসি যদি আমাদেরকে দিয়ে দেয়, ওরা যদি করতে তাহলে এই যে বেহাল অবস্থা দেখছে, তাহলে এলাকার তো উন্নয়ন হতো, কিন্তু এই উন্নয়নগুলো তারা করতে দিচ্ছে না।